হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ক্রিয়েশন। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সবাই প্রথম পর্বে দেখে নিয়েছো আমরা কোথায় কোথায় গিয়েছি, আর এটা হলো দ্বিতীয় পর্ব, মানে সেকেন্ড পার্ট। তারপর আরেকটা পার্ট হবে, তো সব পার্টেই সব জায়গা তোমাদেরকে দেখিয়ে দেব। আর সবাই একটু কমেন্ট করে বলবে যে কে কোথা থেকে দেখছো, আর কালী পুজো সবার কীরকম কাটলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আমাদের শিলচরে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবারের কালী পুজো। এই যে রাস্তাঘাট কি ভালো লাগছিল দেখতে, সব দিকে আলোয় আলোকিত। পুজোর দিনগুলো সবারই যেন খুব ভালোই কেটেছিল। আর আমি আমার দুই বান্ধবীকে নিয়ে বেরিয়েছিলাম পুজো দেখতে। তো আমাদের এখানে পুজো 3 দিন ধরে চলছিল, 3-4 দিনই বলতে পারো। তো এখানে খুব সুন্দর বানিয়েছে, ছোটা ভীমের একটা থিম নিয়ে বানিয়েছে সব বাচ্চাদের জন্য। সতীপীঠ নিয়ে বানানো হয়েছে, মাতার যেগুলো দেহ যেখানে গিয়ে পড়েছে সেই জায়গাগুলো বানানো হয়েছে, খুবই সুন্দর বানিয়েছে। তো আমি তোমাদের আরো ক্লোজ করে দেখিয়ে দিলাম যে কিরকম বানিয়েছে। কঙ্কালেশ্বরী শক্তিপীঠ রয়েছে, দেবীর কঙ্কাল বীরভূম। তো তারপর আমরা অন্য ডেস্টিনেশনে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ সব গাছ নিয়ে বানিয়েছে, খুবই সুন্দর বানিয়েছে। আর এটা অনেক ভালো, সব দিকে যেরকমভাবে গাছ কাটা হচ্ছে তা ঠিক নয়, তো এগুলো ওরা মাথায় রেখে এটা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে দেখো। তো তার 12টা 12:30 হবে। তো আমরা যাই টালিগঞ্জ ঘুরতে। সুন্দর বানিয়েছে, ভালো লাগছিল। তো এবার তোমরা জীবন্ত কালীকে দেখতে পারবে। এই যে জীবন্ত কালী, যার সাথে সেলফি তোলার জন্য সবাই ব্যস্ত। তো এগুলো সব জানিগঞ্জে বানিয়েছে। এখানে প্রচুর মানুষ ছিল, খুব সুন্দর ও আ ক খ দিয়ে একটা বানিয়েছে, খুব ভালো লেগেছে এটা।
তো তারপর আমরা আরেকটা লাইনে দাঁড়িয়ে পড়ি হন্টেড হাউস দেখার জন্য। খুব এক্সাইটেড ছিলাম হন্টেড হাউস দেখার জন্য। তো হন্টেড হাউসটা এখানে দেখাচ্ছি না, এটা নেক্সট পার্টে দেখিয়ে দেবো। তো কে কে দেখতে চাও কমেন্টে জানিও, আর আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটাও কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।